আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঠিক পরীক্ষা। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীগণকে ইহুদি বলা হয়। সেকালে ইহুদি বংশে তিনটি লোক ছিল। প্রথম জনের সর্বাঙ্গে ধবল, অর্থাৎ চর্মরোগ বিশিষ্ট, যার চামড়া সাদা হয়ে যায়। দ্বিতীয় জনের মাথায় টাক, তার মাথায় চুল ছিল না। এবং তৃতীয় জনের দুই চোখই অন্ধ ছিল। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হলেন আল্লাহর দূত, বার্তাবাহক, মেসেঞ্জার। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। এমনকি কেউ তাদেরকে দেখতেও পায় না। আল্লাহর হুকুমে তারা সকল কাজ করে থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে ধবল রোগীর নিকট আসলেন। তিনি তাকে বললেন, তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো? ধবল রোগী বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, চামড়া যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। তার রোগ সেরে গেল, তার গায়ের চামড়া ভালো হয়ে গেল। তারপর আল্লাহর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি উট চাই। ফেরেশতা তাকে একটি গাভীর উট দিয়ে বললেন, এই লও, এতে তোমার ভাগ্য খুলবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বললেন, তুমি সবচেয়ে কি বেশি ভালোবাসো? সে বলল, আহা, আমার এই রোগ যদি ছেড়ে যায়, আমার মাথায় যদি চুল ওঠে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। টাক সেরে গেল, তার মাথায় চুল গজালো। ফেরেশতা পুনরায় বললেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি একটি গাই চাই। তিনি তাকে একটি গাভীর গাই দিয়ে বললেন, এই লও, এতে তোমার ভাগ্য খুলবে। তারপর ফেরেশতা অন্ধের কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি সবচেয়ে কি বেশি ভালোবাসো? সে বলল, আল্লাহ আমার চোখ ভালো করে দিন, আমি যেন লোকের মুখ দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, তার চোখ ভালো হয়ে গেল। তারপর তিনি তাকে বললেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি একটি ছাগল চাই। ফেরেশতা তাকে একটি গাভী ছাগল দিয়ে বললেন, এই লও, এতে তোমার ভাগ্য খুলবে। তারপর উটের বাচ্চা হলো, গায়ের বাচ্চা হলো, এইরকম করে উটে, গায়ে, ছাগলে তাদের মাঠ বোঝাই হয়ে গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে সেই যে আগে ধবল রোগী ছিল তার নিকট উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এক গরিব বিদেশি। বিদেশ এসে আমার পুঁজি সব হারিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরবার উপায় নেই। যিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর কত ধন দৌলত দিয়েছেন, তার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাচ্ছি। সে বলল, উটের অনেক দাম, কি করে দেই? ফেরেশতা বললেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। ফেরেশতা বললেন, আচ্ছা, তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে তুমি যেমন ছিলে, আবার আল্লাহ তোমাকে তাই করবেন। তখন আল্লাহর অভিশাপে সে আবার সেই ধবল রুতিতে পরিণত হলেন। তারপর ফেরেশতা পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। তার কাছে গিয়ে আগের মতো একটি গাই চাইলেন। সেও ধবল রোগীর মতো কিছু দিল না। তখন দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে আগে যেমন ছিল আল্লাহ তোমাকে আবার তেমনই যেন বানিয়ে দেন। তখন আল্লাহর অভিশাপে সে পলকের মধ্যেই টাকওয়ালা হয়ে গেল। তারপর ফেরেশতা পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চোখও ভালো করে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি, যেন আমি সেই ছাগল বিক্রি করে সে টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। অন্ধ লোকটি বলল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ অপার মহিমায় আমার চোখ ভালো করে দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করেছেন। তুমি যা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস নিতে তোমার মনে চায় তা যদি না নাও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলে মনে করব না। ফেরেশতা তখন বললেন, বাস, তোমার জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লওয়া হলো। তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাদের উপর বেজার হয়েছেন। তাই বলতে চাই, অর্থ সম্পদ
আল্লাহ তাআলার দান। নদীলে কুল ভাঙ্গে ও কুল ঘরে, এ তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এখনো সুযোগ আছে, সময় আছে। অর্থ সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের অর্থ সম্পদ থেকে তাদেরকে সাহায্য করুন। আপনাদের যাকাত সঠিকভাবে আপনারা আদায় করুন, তাহলেই আপনাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবেন, নয়তো এই অর্থ সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।